আল্লাহ আমার 3টি কন্যা দিয়েছে। আমার প্রথমা কন্যার নাম রেখেছি মা খাদিজা, নবীর প্রথম স্ত্রীর নামে নাম। আমার ওই বেটিটি ছোট থেকে অন্ধ, চোখে দেখে না, কিন্তু চোখ আমার আপনার মতো এরকম খেলছে, দেখে না। বিশ্বাস করুন ভাই, আমার সন্তান বটে কিন্তু আল্লাহর গোলাম। রাত্রে বাড়ি যখন বাড়ি জলসা বাড়ি যেতাম, খুব কাঁদতো, অল্প ছোট বয়স। কি আছে আমি কাঁদো কেন? বলছে আব্বা গান হচ্ছিল, আমি আম্মাজিকে বলেছি গানটাকে বন্ধ করতে, কিন্তু গান বন্ধ করে না। আমি আবার ওকে নিয়ে দোলনা ঝুলে ঘুম পাড়াই, গান শুনতে পারতো না। 11 বছর বয়সে ওই অন্ধ মহিলাটাকে আমার আল্লাহ 30 পারা কোরআনের হাফেজা করে দিয়েছে। অদ্যাবধি আমি বাড়ি জিজ্ঞেস করি, মা পড়াশোনা কিরম করছো? আব্বাজি প্রতিদিন অন্তত 2 পারা পড়ছি, নামাজের ভিতরে তো, নফল নামাজে। কোনদিন একটু বেশি পড়ি, আর যেদিন খুব কষ্ট হয় সেদিন 2 পারা করে অন্তত প্রতিদিন পড়ি। আমি বলি আমার একটা জনক দুঃখিনী মা আছে, আর একটা মা আল্লাহ আমার কাছে, তার নাম খাদিজা। এদিন প্রথম ফারে ঘরে আমি সেদিন কেঁদে বলেছিলাম, আল্লাহ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর তুমি একটা ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। কারণ টোটাল দুনিয়ার সমুদ্রের তুলনায় আমার খাদিজা একটা ঝিনুক, আর কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত সমুদ্রের প্রবল সমুদ্রের থেকে আরো বেশি ঢুকিয়ে দিয়েছেন। তাই বললাম সব ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন 1 সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ কোরআন আবার তৈরি হবে। জোরে বলেন কেন জানেন? ভারত স্বাধীনের সময় যখন হোসাইন আহমদ মাদানি, কাশেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, আবুল কালাম আজাদ, এরা যখন কোরআন শরীফ পড়াচ্ছে, ইংরেজরা কোরআন পুড়িয়ে 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 সমুদ্রে ফেলা হচ্ছে, সমুদ্রের পানি কষ হয়ে গেছে। দাদা ভালো করে বুঝবেন, সমুদ্রের পানি কষ ধরে গেছে। ওই সময় চিন্তা করলো কি করা যায়। ইংরেজের কুত্তার বাচ্চারা বলেছিল, এ ভারতের মুসলমান, হয় ছাড়ো কোরআন, নয় যাও পাকিস্তান, নইলে যাও কবরস্থান, ঘিসাতে হবে। তখন ওই সময়ের দেওবন্দ মাদ্রাসার ওস্তাদেরা দাওয়াত করলো ইংরেজদের। এরা বলতে চাইলে সব হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। সবার সামনে মিষ্টি প্লেট দিয়ে বলছে, যেই ওরা মিষ্টি তুলে গালে দেবে, কি মিষ্টি আর প্লেটের মিডিল পজিশনে হাতে যখন থাকবে, তখন তারা শুরু করবি। বুঝছেন? এখন এরা আনন্দে বসে আছে, মিষ্টি প্লেট পেয়েছে, শুরু করেন। ওরা মিষ্টি যেই তুলে মাঝখানে, ওখানে একটা ছেলে পড়ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আকাশে পড়ছে ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। একজন একটা সূরা পড়ছে দাদা, এদের মিষ্টি আর গালে ওঠে না। সর্বনাশ, কোটি কোটি টাকার কোরআন শরীফ পুড়িয়ে দিলাম, লাভ হলো কি? ওরা বলছে এই কোরআন তো এদের মেমোরির ভিতরে সেভ করা আছে, কোরআন সব পুড়িয়ে দেবো, আবার তৈরি করবে। ওরা চলে আসলো। তারপরের দিন দিল্লির জিডি রোড, দিল্লির লোধি রোড, এমন কোন কাজ ছিল না যে কাছে একটা মাওলানাকে মেরে ঝোলানো হয় নাই। মাওলানাদের গলায় ফাঁস লাগিয়ে কাছে ঝোলানো হয়েছে। এমনকি লাশের জানাজা পড়ানো হবে, লাশের জানাজা পড়ানোর মাওলানা খুঁজে পাওয়া যায় নাই। লাশকে দাফন করে পাশে বোর্ড করে দেওয়া ছিল, জানাজা বিহীন লাশ কবরে দাফন করা হলো। ও ভাই, তখন থেকে চেষ্টা চালিয়েছি, যে কোরআন আজ বলছি, আজ চেষ্টা চলছে, আগামীতে চলবে। কোরআন মিটাতে পারবে? পারবে? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবার নবী কাফের বেঈমানের কাছে ওদের মুখের ফু দিয়ে আমার ইসলামকে নির্বাপিত করে দেবে, মিটিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে প্রতিষ্ঠা করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তবে কাফেরদের অন্তরে যত জ্বালা করুক না কেন আমার কোরআন মিটাতে পারবে না। বলে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এলাকা কাঁপিয়ে দিতে হবে, আসমান জমিন ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আল্লাহর কাছে যাবেন, নারায়ে তাকবীর।
রান্নাঘর থেকে রাজভবন, পিপিলিকা থেকে হাতি, হালকা থেকে ভারী, যে প্রশ্ন আমাকে করবে আমি উত্তর দিতে পারি, তার নাম কোরআন। সবটাই আছে। তুমি সাইতে পাচ্ছ কেন মুসলমান? আমার প্যানপিরে বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ জালা শানু জানাচ্ছেন, বান্দা কি হলো তোমার? হিসাব তোমার সামনে তুমি উদাসীন। কেন এমনটা হলো তোমার? আসল হওয়ার কারণ হলো কোরআনের দিলের মধ্যে কোরআন নাই। দিলের মধ্যে কোরআন নাই। আর যদি একটু কি কোরআন পড়ি, বুঝার মতো ক্ষমতা নাই। যদি একটু পড়ি বটে, বোঝার মতো ক্ষমতা নাই। তাই যা বলি তার উল্টো করি, কোনো অসুবিধা হয় না। আর আপনাদের জিজ্ঞাসা করি ভাই, পৃথিবীর বুকে সব থেকে দামি কিতাবের নাম কি? কোরআন। পৃথিবীর বুকে সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? আর পৃথিবীতে সবচেয়ে কম বোঝে তার নাম কি? কোরআন। আমরা সেই মুসলমান। জি, 24 ঘন্টা আযান হচ্ছে পৃথিবীর বুকে, আর 24 ঘন্টা নামাজ হচ্ছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে, তাই না? একটা নামাজি বলেন তো মাওলানা বাদ দিয়ে, আমি 40 বছর নামাজ পড়ছি হুজুর, সূরা ফাতিহার মানেটা দাঁড়িয়ে বলে দেবো, পারবে কেউ? পারবেন? জানা নাই। যার জন্য যা করি তার উল্টো, যা বলি তার উল্টো করি। দেখেন আজই হজ করে বাড়ি এসেছে, কোরআনের নাত তুলো পড়ে এসেছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেন নবী তুমি কি তাদেরকে দেখেছো কিয়ামতে বিশ্বাস করে না কারা? বলছে আল্লাহ কিয়ামত মানে না, বলে তাদের মাথায় টুপি হবে, হজ করবে, যাকাত দেবে, চিল্লায় যাবে, ফিরি হাতে বায়াত হবে। এর আবার কিয়ামত মানে হ্যাঁ কি রকম? বলে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমকে ধাক্কা দেয় যারা, এতিমের মাথায় হাত বোলায় না যারা, নামাজ পড়লে কি হবে? কিয়ামত মানে না এরা। এবার নামাজ পড়েছে, ভাই মরে গেছে, ভাই ফরমাল জন্মের ফাঁকিতে খাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কাজ দেবে, মানে মুখে বলে এক, কাজে হয় আর এক, তার মানে মাল মানে বোঝে না। ও ভাই এত কান্তিছি দোয়া কবুল হচ্ছে, এত কান্তিছি দোয়া কবুল হচ্ছে, কাঁদছি না আমরা ভাই? আল্লাহ লেবাননকে বাঁচিয়ে দাও, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচিয়ে দাও, আল্লাহ গাজাকে আবাদ করো। এই 7 মাসের সময় দোয়ার পর আপনি দিয়েছি, দোয়া কবুল হচ্ছে না। আরে কবুল হবেটা কি? আমার ভেতরে ভেলতাল তার প্রমাণ। 5 লাখ টাকার মেশিন কিনেছি, মেশিনে একটা বই দিয়েছে, বইতে লেখা আছে মোবিল চেম্বারে মোবিল দেবে আর ট্যাঙ্কিতে ডিজেল দেবে, 1 পাকে স্টার্ট হবে। বাড়ি এসে বলছে বাপের টাকায় মেশিন কিনেছি, তোর কথা শুনবো কেন? ও কি করেছে? মোবিল ট্যাঙ্কিতে সরষে তেল দিয়েছে, সরষে তেল। ডিজেল ট্যাঙ্কিতে ফিল্টার পানি দিয়েছে, স্টার্ট ক পাকে স্টার্ট হবে ভাই? জীবনে হবে না, কারণ যে ওরে তৈরি করেছে সে জানে কিভাবে স্টার্ট হবে, কি করলে স্টার্ট হবে। তুমি আমার দাদা ভাই ভুল বুঝবেন না। যেই তেল দেবে, মোবিল দেবে, 1 পাকে স্টার্ট হবে। আল্লাহ আমাদের একটা ট্যাঙ্কি দিয়েছে, পেট পেট পেট, এটা একটা ট্যাঙ্কি, এর একটা মুখ হচ্ছে, এটা আল্লাহ বলছে এখানে হালাল মাল ঢোকাও, হাত তুলতে হবে না, মুখে বলবে দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডিজেল দিলে 1 পাকে স্টার্ট, এখানে হালাল মাল দিলে হাত তোলার আগে দোয়া কবুল। প্রত্যেকের পেটে হাত দিলে মাল ঠিক আছে বলে মনে হয়। এই গোডাউনে মাল ঢুকিয়েছি ভেলতাল, দোয়া কবুল হবে কোত্থেকে এবার আপনারা বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ, কুলু তোমরা খাও। আল্লাহ বলছেন কি খাও? আল্লাহ মিম্মা ফিল আরদে, যা কিছু পৃথিবীতে তৈরি করেছি খাও। কেরামটা না বলেছি বদতলা। একটা যুবক ছেলে বলে হুজুর তোমারই তো দাওয়াত করা দরকার, কেন? ওই হুজুর বলেছে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, আলকোহল যাবে না, সুদ খাওয়া যাবে না। আর কোরআন আল্লাহ বলছে মিম্মা ফিল আরদে, যা কিছু দুনিয়াতে দিয়েছি খা। তারা যে হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, বৈধ পাক জিনিসগুলো খাবি, নাপাক জিনিস খাবি না। যার পেয়ে শূকর দেখতে কালো, ওটাকে হারাম করা হলো, আর যার পেয়ে ছাগল দেখতে কালো, ওটা হালাল করা হলো। দুটো পাইল করে খাবি না। ট্যাঙ্কিতে হালাল মাল দিবি, হাত তুলতে হবে না, মনে মনে বলবি রব্বানা, দোয়া তোর কবুল হবে, কোনদিন মিস্টেক হবে না। আল্লাহুম্মা
ওয়াজ শুনতে খুব ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে একদম ভালো লাগে না। অবস্থাটা কি মুসলমানের? কিন্তু মাঝে মধ্যে একার জন্য আমার এটা খুব কষ্ট হচ্ছে। আমি শুরুতেই বলেছি দাদা, আমি কোনোদিন ঘটনা বলা ওয়াজ করি না। এভাবে যদি শরীর সুস্থ থাকে, রাতের পর রাত চলবে, তো কোরআন হাদিসের উপর দিয়েই গাড়ি চলবে, বোম্বের উঠবে না ইনশাআল্লাহ। তা বলো, আচ্ছা এবার আমি টাইম দেখে অপচয় করতে হবে তো। টাইম হচ্ছে 10, 11টা 19। এবার কোরআন বলো তো, যদি তোমার কথা এরা না শোনে, আজ করে ওয়াজ শোনা পরে কাল যদি আসলে তাই হয়ে যায়, তাহলে কি হবে? আর যদি শোনে তো কি হবে? এবার তো আসল কথা, হে নবী তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়। তারপর কি বলে? জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। শুনেছেন কথাটা? মাঝে মাঝে আমি যা বলবো ট্যাবলেট হবে, কিন্তু কেন বলছি? আচ্ছা আল্লাহ বলে ইত্তাকুন নার, হুজুর বলে আল্লাহ বলে ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় কর, জান্নাতের আশা কর। এ হুজুর গজল লিখেছে, জান্নাতের আশা করি না, জাহান্নামের পরোয়া করি না। মাঝে মধ্যে ট্যাবলেট দিয়েছে কেন? সতর্ক। আর একটা আছে দেখেন কি বলেন, ও মন দেখো না ফিরে, চলবে চল বেলা ডুবে যায় মন। যদি বলেন কোথায় আছেন, একটু মোবাইল শুনে দিতে পারেন। কার কথা? ইতির পাগল। এসে কোরআন তুমি বলো, যদি এরা না শোনে কি হবে? আল্লাহ বলছে কোরআন থেকে ওদের শুনিয়ে দাও, না শুনলে কি করতে পারি আমি আল্লাহ। খুব মন দিয়ে শুনবেন। এবার নবী সালেহ পয়গম্বরের নাম শুনেছেন? সালেহ নবী, সালেহ নবী। উনি এসে ওনার জাতিকে ওয়াজ করছে, ওয়াজ করছে, কি বলছেন? ইয়া কওমি আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ভাই কোরআন শুনতে ভালো লাগে তো? গান শুনতে কেমন লাগে? ভালো লাগে না ভাই? গান শুনতে ভালো না তো? কোরআন শুনতে ভালো লাগে। সত্যি কথা ভাই, মুমিনদের কোরআন যত শোনাবে তত ভালো লাগে। কারণ একটা গান যত হিট হোক, যত হিট, বেদের মেয়ে দোষ না। আমাদের ঘটকপুকুর হলে 52 সপ্তাহ চলেছে, প্রাইজ পেয়েছে ট্যাক্সি, তাই না? আচ্ছা আমি যে মোড়ে আসি, মেটিয়াপুর বটতলায় এসেছিলাম আমার ওয়াজ চর্চা করতে, তো যে মোড়ে আসি একটাই কিছু মনে হয় না, ও টুনির মা তোমার টুনি এ পর্যন্ত। আমি বললাম এটা কি? হুজুর আপনি বুঝবেন? বলে একটু বুঝি। তাহলে এটা বইয়ের গান, 2 দিন 3 দিন 4 দিন করে মালা আউট। কিছুদিন পর ফের দেখি ফের বলছে এটা বোরখা পরা আমি পাগল করেছে। ওটা যদি 3 4 করে ও মালা পুরো আউট হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলাম এটা কেন হলো রব্বানা। এরা আপনারা নামাজ পড়েন কারা কারা? হাত তোলেন দেখি। নামাজগুলো আল্লাহ দেখুন। আচ্ছা প্রত্যেক নামাজের শুরুতে কোন সূরা পড়ে? তাহাজ্জুদ পড়ো, আমিন পড়ো, তাশ পড়ো, সুন্নত পড়ো, সালাতুত তাজি পড়ো, যা পড়ো শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়ালা দাল্লিন। আপনারা নামাজি ব্যক্তিরা বলেন, এই পর্যন্ত নামাজ পড়তেছি, কোনদিন কি এরকম মনে মনে হয়েছে আর সূরা ফাতিহা ভালো লাগে না? এরা মনে হয়েছে কারণ? যতবার পড়ি তত পড়তে ভালো লাগে, খারাপ কোনদিন লাগে না। এই মুমিনের কাছে কোরআন মধুর মতো লাগে, আর কারো কাছে লাগবে না। কি গায়টা পড়েছি ভাই? না তারা কি পড়েছে? বিশ্বাস করো আমি বলে দিচ্ছি। হ্যাঁ মনে আছে? হুজুর ঠিক বলেছে। এর মেকার যদি পাশে না থাকে তো
আমাদের পাশা গরম হয়ে যায় আমাদের। সালে নবীর ঘটনা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ওজো আমার জাতিরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও। কটা আল্লাহ? এক আল্লাহ। তখন এরা বলছে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কেন? বলে আমাদের 5টা আল্লাহ। এটি জোরে বলেন। বাহ, ছেলেরা ভালো বুঝে দেখেন। এটি জোরে বলেন। নাউজুবিল্লাহ। তো তোর 5টা আল্লাহর নাম কি? কোরআন শরীফে বলছে ওয়াদাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুস ওয়ালা ওয়ায়াউক ওয়া নাসরা। হাদিসে বলা আছে ওয়াদুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক নাসরুন, এই 5টা ওদের খোদা। আসলে এই 5টা কিন্তু ছিল আল্লাহর ওলি। এই ঘটনা পিছনে আছে, ঘটনা বলতে সবাই পাবো না। 5 জন ছিল আল্লাহর ওলি। এই আস্তে আস্তে এর খোদা বানিয়ে ফেলছে। এখন নবী বলছে একটা আল্লাহ, ওরা বলছে 5টা। তখন এরা বলছে নবী চ্যালেঞ্জ, কি বলে চলো মেলায় যাই। মেলায় গিয়ে আমরা আমাদের 5টা খোদারে ডাকবো। যদি আমাদের 5টা খোদা ডাকে সাড়া না দেয়, তুমি তোমার খোদারে ডাকবে। যার খোদা ডাকে সাড়া দেবে আমরা তার দলে হয়ে যাবো। নবী বলছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মেলায় হাজির। মেলায় সবাই বলে তোরা তোদের 5টা আল্লাহ ডাক। তখন ডাকছে ও ওয়াদুন সুওয়াউন ইয়াগুসিয়াউ ওয়া নাসরুন। বারবার ডাকে মাগার কোনো আওয়াজ মেলে না। বলছে নবী এবার তুমি তোমার আল্লাহরে ডাকো। যেই নবী সালে বলছে আল্লাহ, বলছে নবী দাঁড়াও। কি হয়েছে? বলে তোমার ইচ্ছা পূরণ করলে হবে না। কেন? তাহলে আমরা যেটা বলবো সেইটা যদি তোমার আল্লাহ পূরণ করতে পারে তাহলে আমরা তোমার দ্বারে কলেমা পড়বো। তোমার যে বল তোদের কি দাবি বল। তখন নবীকে বলে দিচ্ছে আইয়ুরিয়ানা নাকাতান মিনহা মান হাযাল জাবালিল্লাযী বুদিয়াত মিনাস সাখরা। আয় নবী, একটা পাথরের পাহাড় দেখা যাচ্ছে। বলে হ্যাঁ। ওই পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বার করে দেখাতে বলো আল্লাহর। কথা বুঝতে পারছেন কি? এইটা একটা নিরেট পাহাড় ধরো, যে এর ভেতরে কোনদিন উট থাকে আপনারা বলেন থাকে কোনদিন? পাশ থেকে দিলে হবে না, ভিতর থেকে বার করতে হবে। তো নবী বলছে তাই তাই, যে হাতে আল্লাহ একটা উট। নবী থামতাম বলে বলা যায় না যদি ইনকেস ওর ভেতরে উট থাকে কি দিয়ে ফেরেন যাবে ইমান। সেই মাল এ জামানে আছে কিনা দেখেন, আমি মিলিয়ে যাচ্ছি। আচ্ছা তা বল তোরাই বলছিস তো। বলছে না তুমি এবার বলো আইয়ুরিয়ানা নাকাতান, একটা মহিলা উটনি বার করতে বলো। বলে কোথা থেকে? বলে পাহাড়ের পাশে যে ছোট্ট ছোট্ট পাথর পড়ে আছে, যে কোনো পাথর থেকে একটা উটনি বার করতে বলো। নবী আমার হাত তুলেছে, আল্লাহ অনেকগুলো পাথর দেখা যায়। এরা বলছে থামো নবী দাঁড়াও। আবার কি হলো? বলে বলা জানা যদি কোনো পাথরের ভেতরে উট থাকে। নবী বলছে আচ্ছা তোরাই আমার বলছিস পাথর যদি উট থাকে। বলছে না এবার এখন ঠিক কথা বলো। বলছে বল তুই বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহি সাখরাতিল মুনফারিদা। এই নবী পাহাড়ের পাশে একটা মাত্র পাথর দেখা যাচ্ছে। সেই বলে হ্যাঁ। বলে ওই পাথরের ভিতর থেকে একটা উটনি বার করতে বলে দাও। নবী বলছে ঠিক। বলে হ্যাঁ। নবী হাত তুলেছেন আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাযিহি সাখরাতিল মুনফারিদা। আয় আল্লাহ একটা পাথর দেখা যাচ্ছে, যে একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে একটা মহিলা জ্যান্ত উটনি বার করে দেখিয়ে দাও। আল্লাহ বলে তাকিয়ে থাকতে বল। ওরা তাকিয়ে আছে সবাই। ওটার থেকে তাতামাখাযু কামা তাতামাখাযুল হামিলা। মেয়েদের পেটে বাচ্চালে পেট যেমন ক্রমান্বয়ে বৃদ্ধি হয়, পাথরের পেট চট করে বেড়ে যাচ্ছে। এটা লক্ষ্য রাখে পেট বাড়ছে, বাড়তে বাড়তে হঠাৎ সাক্কাতি সাখরা, পাথর ফেটে গেল। আর পাথরের পেটের ভিতর থেকে একটা জ্যান্ত উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ হলো না? পাথর থেকে উঠবার করছে আল্লাহ, মুসলমানের সুবহানাল্লাহ এরকম না বলতে মানে ভালো লাগে না কোনটা ভাই? কিছু লোক রাসে কত ভালো ফার্স্ট ক্লাস মনে হয় ভালো লাগে। আমি একবার যাচ্ছি উত্তর দিনাজপুরে জলসায়, বাস্তবতা শুনে ট্রেনে এরকম রিজার্ভেশন সিটে বসে আছি। একটা কাকা এসে বলছে আমাদের, বলছে কোচি 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 একটু চেপে বসো।
আমার বলছে কোচি একটু চেপে বসো। বলছি হায় রে, আমারে কয় কোচি, আমি যে কটা কোচির বাবদি জানতো তো আমারে কোচি বলতো। তার মানে দেখেছি কি হাইটি ছোট ছাইটি খাটো দেখতে বাচ্চা কোচি, তা কোচি চেপে বসেছি। তাহলে কোথায় যাবে? দিনাজপুরে না ওই কিষানগঞ্জে নামবো, দিনাজপুরে জলসা। জলসায় কি হয়? জলসায় আল্লাহ আল্লাহ রসুলের কথা, আমার কথা শেষ না হলে বলছে এই ডেলি তোমরা আল্লাহ আল্লাহ একই কথা বারবার বলতে ভালো লাগে। খুব সুন্দর কথা বলছে। কাকা তোমরা ক ভাই? আমরা 5 ভাই। আচ্ছা তো তোমরা তোমাদের বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। কি বলে ডাকো? বলে কেন? কেউ আপা বলে, কেউ ড্যাডি বলে, কেউ বাপ বলে। তোমরা কি বলো? আমরা বাপ বলি। কাকা কাল সকালে বাড়ি গিয়ে একটু বোনাই বললে কি হয়? বলেছি ও এতক্ষণ কষি বলতে এবার পা থেকে মাথা মতো ঘন ঘন তাকাচ্ছে। কি হয়েছে কাকা? বাপের মনে বলা যায়। কেন কাকা? ছোট্টবেলায় মা বলেছিল এটা তোর বাপ, সেই বাপ বাপ করতে করতে তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি তো কড়া কষির বাপ। একটাই মাত্র শব্দ বারবার বাপ বাপ বাপ, কেমন একটু নতুন বোনাই বলে একটু ইম্পসিবল। ওহো বাপের বলে ইম্পসিবল। কাকা শুনিয়ে নাও, আমরা আমার আল্লাহকে ডাকি, কোরআন পড়ি, আল্লাহ ডাকি, যতবার আল্লাহ বলি ততই ভালো লাগে কাকা, খারাপ কোনদিন লাগে না। বলে বলা যাবে না? এইবারে দেখে যখন উঠ বেরিয়েছে এসে হাজির হলো, বলছে এবার কলেমা পড়। বলছে ও সব নয়, এখনো অনেক বাকি আছে। বলে তোরা তো বললি যে উঠ বেরিয়ে কোনা বলো। না না এখন বাকি আছে। কি? বলে তোমার আল্লাহরে বলো উঠনি দুধ খাওয়া দিও। সালেম বলছে এখন বাচ্চা কাচ্চা কিছু নেই, উঠে দেবে কেউ তোকে? বেনামাজিদের যুক্তি আছে, বেশ বেনামাজিরা যুক্তি রেখো। বলে যে আল্লাহ পাথর থেকে উঠনি বার করতে পারে ওই আল্লাহ বিনা বাচ্চায় দুধ দিতে পারে। কত যুক্তি বুঝলো? আল্লাহ বলছে ওদের বালতি ডেরাম কলসি হাড়ি গ্লাস বাসন বার করতে বলো। বলছে কেন? বলে আল্লাহ বার করতে বলছে, বার কর। সব বার করেছে। আল্লাহ বলে নবী ওদের তুমি একজনকে ওলানে হাত দিতে বলো। উটের ওলানে হাত দিয়েছে, দুধ পড়া শুরু হয়ে যায়। দুধ পড়তে 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 সামুদ জাতির টোটাল বালতি ডেরাম কলসি হাড়ি গ্লাস ভর্তি হয়ে গিয়ে দুধ লাস্টে মাটিতে পড়া শুরু হয়ে গেছে। বলছে এবার কলেমা পড়। বলছে এখনো বাকি আছে। কি জাত? ওয়াজ না ওয়াজ শোনার পরে অমান্য করলে কি হয় একটু শুনে যাও। তো বলছে কি বাকি আছে? শর্ত। আল্লাহ বলছে নবী ওদের বলে দাও। কি? ইয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। আল্লাহু আকবার। কি বললেন? ইয়া কওমি, আমার জাত, এতটা নিদর্শন দেখালাম তোমাদের, পাথর থেকে উটনি বার করালো, উটনি কাছে আসলো, উটনির দুধ খাওয়ালাম, তাও তোমরা কলেমা পড়বে না? তবে শোনো, ইয়া কওমি আমার জাত, হাযিহি নাকাতুল্লাহি আয়াতান, এই যে উটটা তোমাদের জন্য একটা নিদর্শন। ফাযারুহা, উটটাকে তোমরা ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে খেয়ে খেয়ে বেড়াবে, একে কেউ দড়ি দিয়ে বাঁধতে পারবে না। ওয়ালা তামাসসুহা, আর খবরদার সাবধান, বিসুইন, খারাপ চিন্তা ভাবনা করে উটের গায়ে টাচ করা যাবে না। যদি করো কি হবে? ফায়াখুযাকুম আযাবুন করিব, তাহলে নিকটতম আযাব তোমাদেরকে গ্রেফতার করবে বলে নবী চলে গেছে। ওই জামানায় ছিল দুটো বেশ্যা, তাদের কাছে প্রতিদিন দুটো লোক আসতো। ওইদিন যখন এসছে বলে ওখানে দাঁড়া, কেন? বলে আমাদের আসতে পারবি না। বলছে কেন? বলে আমাদের দাবি যদি মানতে পারো তাহলে আসতে পারবে। বলে কি তোদের দাবি? বলে আমাদের দাবি হলো আল্লাহ যে উটনি দিয়েছে না সালের নবীকে, বলে হ্যাঁ, বলে এই উটনিটাকে মেরে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার গায়ে সোয়া নিষেধ তারে মারতে হবে। আর এখনকার জামানা তো ভাই আছে, প্রেমিকের জন্য মা বাপের মেরে দিয়েছে, ইতিহাস আছে না নাই? প্রেমিকের জন্য মা বাবাকে মেরে দেয়।
ওরা বললো ঠিক আছে দেখি তাহলে কি করা যায়। ওরা ডাকাত খুঁজতে শুরু করেছে। আর কোরআন আল্লাহ বলে দিচ্ছে, দেখেন দেখেন কি বলেছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতি ইউফসিদু তিসআতু রাহাতি ইউফসিদুনা ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলে শুনে রেখে দাও, ওই জামানায় 9 জন একটা ডাকাতের দল ছিল, তারা ছিল 9 জন, তিসআতু রাহাতি 9 জন একটা ডাকাতের দল। ওই দলের মাস্টার মাইন্ডের নাম কুদার, কফ দাল র কয়স দয়াকার র কুদার। বলছে ভাই একটা মার্ডার করতে পারবি? বলে ছবি আর টাকা দিলে সকালবেলা লাশ পেয়ে যাবি। এ জামানায় হয় না, হয় না, সুপারি দেয়, ছবি দেয়। যারে মারতেছে ও জানে না আমার কেন মারতেছে, আর যে মারতেছে জানে না কোন অন্যায় মারতেছে, পয়সার বিনিময়ে মারতেছে আর আমার কে মরে যাচ্ছে। হচ্ছে না, হচ্ছে না? বর্তমান জামানা ঠিক এরকম। আমার প্রাণের বন্ধু, এবারে ওরা বললো ঠিক আছে মেরে দেবো। তখন এ বলছে না না না, মানুষ মারতে হবে, না কি করতে হবে? বলে একটা উটনি মারলে হয়ে যাবে। বলে তুই দেরি, আমরা মানুষ মারিয়া তুই উটনি মারো কি হচ্ছে? ব্যাস রাত্রি ক্লিয়ার নিল, উটনিটাকে রাতের বেলা মেরে দিল। বলেন নাউজুবিল্লাহ। কেউ জানে না 9 জন মেরে চলে গেছে, কেউ জানে না। সকাল যখন হয়ে গেছেন, আজান যখন হয়ে গেল, সকাল হয়ে গেল, সবাই বলে হায় হায় এসে উটনি মেরেছে কে? লোক চতুর্দিক দিয়ে হাজির। নবী সালে এসে বলছে কারা মেরেছে উটনি? আর সেই 9 জন ডাকাত ওরাও কিনতে এসে বলে দেখি কি হয়। 9 জন ডাকাত এসে গেল, নবী বলছে ওরে কারা মেরেছিস বল, বলে আল্লাহ আমাকে বলে দেবে। 9 জন এসে বলতেছে আল্লাহ যদি নবীকে বলে দেয় আমাদের খবর আছে, কি করতে হবে? তাহলে আজকে রাত্রে নবীকেই ফিনিশ করে দাও। জোরে বলা না নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। ওরা রেডি হচ্ছে, আর কোরআনে ওরা কি বলছে আল্লাহ কোরআনে তুলেছে, কি বলেছেন? ওয়াকালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু আগলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদিনা মাহালিকা আহলিহি ইন্না লাসাদিকুন। ওরা বলল আল্লাহ শপথ করে বলছি নবীকে মারবো, মারার পরে আমরা নেতাদের কাছে গিয়ে বলবো যখন নবীকে কারা মেরেছে, কিভাবে মেরেছে আমরা কিছুই জানি না, ইন্না লাসাদিকুন, আমরা সত্য কথা বলতেছি। ওরা প্ল্যান তৈরি করেছে, জানে তো আমরা চিহ্নিত ডাকাত ধরবে আমাদের, তৈরি করে সন্ধ্যাবেলা যাচ্ছে নবীকে মারবে। টুক 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 করে নবীর বাড়িতে চলে আসছে। কে দেখো আল্লাহ, নবী, নবীর বিবি, বাচ্চা সবাই বসে আছে। বলছে এখন মারার সরে গেছে। বলে সবাই যখন ঘুমিয়ে যাবে, নবী যখন নামাজ পড়বে ওই ফাঁকে দিয়ে দেবো। সবাই ঘুমিয়ে গেল, এরা রেডি, নবী নামাজ পড়ছে। প্রথম হামলা চালিয়ে দিল, পিছন থেকে ওদের উপরে কে হামলা করে দিল? তাকিয়ে দেখি কেউ নাই, কে হামলা করলো? আবার বলছে চলো দ্বিতীয় হামলা। দ্বিতীয় হামলা করতে গেল, পিছন থেকে দ্বিতীয় হামলা হয়ে গেল। এরা বলছে ব্যাপারটা কি বলো? কেউ নাই, লোক নাই, জন নাই, হামলা করে কারা? বলছে না হবে না, হবে না, এবার আখিরি হামলা করো। আখিরি হামলা করতে গেল, আর পিছন থেকে আখিরি হামলা করে 9টা লাশ আল্লাহর জমিনে পড়ে গেল। জোরে বলে। নবী কিন্তু কিচ্ছু জানে না, ভালো করে বুঝবেন। লাশ যখন পড়ে গেছে, আপনারা বলেন চোরের বাপ মার ঘুম রাত্রি খুব ভালো হয়? বলে হ্যাঁ, চোরের বাপ মার ঘুম ভালো হয়। মা বাপ চিন্তা করে আমার জামাল কোন গাছে বেঁধে রাখে, কোন খানায় ফেলে রাখে, কি করে, খুব চিন্তা থাকে। সকালে বলছে বৌমা বুঝি বাড়ি এসছে? বাবু বাড়ি এসে। কি বলিস বাড়ি এসে? মানে এলাকায় বলছে এলাকাবাসীরা তোমরা আমার ছেলেকে দেখেছো? বলে হ্যাঁ সাহেব, আপনার এই ছেলেরা 9 জন কাল সন্ধ্যাবেলা এইদিকে যাচ্ছিল। এরা হাঁটতে হাঁটতে সালে নবীর বাড়ি গেছে হাজির। যে নবী বলছে নবী তুমি আমাদের ছেলেদেরকে দেখেছো? নবী বলছে না আমি দেখিনি। সত্যি নবী কিন্তু কিছু জানে না। দেখি একটুখানি আগে গেল, 9টা লাশ পেয়ে গেল। সে বলছে কি বলো নবী, তুমি বলছো যে এখানে আমি কিছুই জানি না, তোমার বাড়ির পাশে লাশ, তোমার কিন্তু খবর আছে। বলে যখন চলে গেছে, আল্লাহ বলছে নবী, ও নবী,
ওরা বলছে তোমার খবর আছে। না 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 নবী, ওদের তুমি বলে দাও তোমাদের খবর আছে, নবী ওদের বলে দাও। কি? তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। সুবহানাল্লাহু আকবার। কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা ঘরেই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায় খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা। মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। আল্লাহ কি বললেন? ওদের বলে দাও তামাত্তাউ, তোমরা খেয়ে নাও, ফি দারিকুম, তোমাদের ঘরের মধ্যে, সালাসাতা আইয়াম, মাত্র 3 দিন। যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব, আল্লাহর ওয়াদা আযাব আসবে না, মিথ্যা হওয়ার নয়। নবী বলে যে আর বলছে 3টি নিদর্শন বলে যাচ্ছি। এবার কি? প্রথম দিন যখন তোরা ঘুম থেকে উঠবি তোদের চেহারা হবে সাদা। দ্বিতীয় দিন যখন ঘুম থেকে উঠবি তখন তোদের চেহারা হবে হলুদ অথবা লাল। আর তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠবি তোদের চেহারা হবে কালো। আর যেদিন চেহারা হবে কালো সেদিন তোদের গজব শুরু। বলে নবী চলে গেছে। এরা সকালবেলা ঘুম থেকে উঠে বউ বলছে, হ্যাঁ গা চৌকিদার আব্বা, তোমার চেহারা সাদা কেন? তখন বলছে, হ্যাঁ রে চৌকিদার মা, তোর চেহারা সাদা কেন? এই কারো কথা বিশ্বাস করে না। সাদা মানে এরকম সাদা না যে সাদার কারণে মেয়েদের পিছনে ছেলেরা লাগে, এরকম সাদা না। সাদা হচ্ছে সেই সাদা যে সাদার কারণে বিয়েতে হয় বাধা। করোনা ভাইরাসের সময় দোয়া পড়িনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস, পড়িনি আমরা? সে রোগীর মতো, কুষ্ঠরোগীর মতো। তখন বলছে বিশ্বাস করা যাচ্ছে না। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওই সামুজ্জাত ওরা আয়না আবিষ্কার করে। এর আগে পৃথিবীতে আয়না তৈরি হয়নি। ওরা আয়না নিয়ে দেখলো সত্যিকারের চেহারা সাদা। তারপরের দিন ঘুম থেকে উঠেছে, উঠে দেখে চেহারা লাল অথবা হলুদ হয়ে গেছে। তারপরের দিন ঘুম থেকে ওঠার পর দেখে ইসবাত্তাত বুজুহুম, চেহারা কালো হয়ে গেছে। নবী বলছে ওয়েট করো, চুপচাপ সব বসে আছে। হঠাৎ দেখে কি সুন্দর মিষ্টি হাওয়া। তখন বলছে, কি গো নবী, তুমি বললা যে গজব, এ তো প্রাণ জুড়ানো হাওয়া। নবী বলছে, প্রাণ জুড়াবে কি প্রাণ কাটবে একটু পরেই বুঝবা। আস্তে আস্তে হাওয়ার তাকত বেড়ে গেল, হাওয়া বেড়ে গেল। উপর থেকে পাথরের বৃষ্টি হলো, পাথরের বৃষ্টি হলো, হাওয়া বেড়ে গেল। দুটো মিলিত হয়ে টোটাল সামুদ্রাত মাটির সাথে মিশে গেল। আল্লাহ বলছে, তাকাও, আমার ওয়াজকে প্রত্যাখ্যান করেছে, নবীর কথাকে আবাউট করে চলেছে, আমি আল্লাহ ধরেছি, বিদায় করে দিয়েছি। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আজ যারা নাফরমানি করতেছো, যারা তোমরা ওয়াজ শুনে বিপক্ষে চলে যাচ্ছ, যারা তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ, জেনে রেখে দাও আমি আল্লাহ ধরি না। আর যেদিন আমি ধরি আল্লাহ, সেদিন কাউকে ছাড়ি না। লক্ষ্য করো, নমরুদকে ধরেছি কিন্তু ছেড়েছি। আর যেদিন আমি আখরি ধরেছি সেদিন আর বাঁচার লাইন হলো না। ও আমার বদরতলার মানুষ, কি মনে করেছো
কত বক্তার ওয়াজ ফেল করে দিলাম, কোনো কাজ তো হলো না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, মা বোন দিদি ভাই সোনা ভাইদের পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহ যেদিন ধরবে সেদিন পাশে থাকবে স্বামী ভাই বাপ মা থাকবে, একবার একটা কথা বলবে সে সুযোগ তোমার হবে না। কিসের পড়াইতে যাচ্ছ? ফিরে এসো। আর কত বক্তার ওয়াজ ফেল করেছে, বলে হুজুর হাবিবুল্লাহ, তুমি তো হাবিবুল্লাহ, শুধু তুমি তো হাবিবুল্লাহ, কত বড় বড় বক্তা চলে গেলে তুমি তো হাবিবুল্লাহ। আমি তো একটু যুক্তি দিই, কেন জানো ভাই? আল্লাহ নিজে বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছে নবী, তুমি আমার বান্দাদেরকে ডাকো বৈজ্ঞানিক পন্থায়, উত্তম পন্থায়, ওয়াজাদিলহুম, সুন্দর সুন্দর যুক্তি পেশ করে আমার দিকে ডাকো। এটা আল্লাহ নিজেই বলেছেন। এখন ধরুন আমি ওই যুক্তিটা দিচ্ছি, কত মাওলানা ফেল করেছে, মুখি দাড়ি উঠলো না, কত হুজুর চলে গেল নামাজ মুখো হলো না, কত হুজুর চলে গেল হালাল উপার্জন করে না। আমি বলছি শোনো, আমারে বলছে হুজুর সামনে মাসে দাওয়াত আসবো, পুকুরে একটা ভেটকি মাছ ছেড়েছে এরকম, তারপরে আমার কি বড় হয়ে গেছে, কাল করে হুজুর আসবে, আজ করে জাল ফেলেছে, মালটা ধরতে হবে তো, খেয়াবেলা জাল ফেলেছে, ফেলে পালিয়েছে, এই ওদের বাড়ি জালটা নিয়ে ও জাল ফেলেছে ফেলেছে ফেলে পালিয়েছে। ছেলে বলতো আব্বা হুজুর তারি মাছ খাওয়া হবে না, যে দেখি বেড় জালটা নিয়ে আয়। বেড় জাল চেনেন তো আপনারা? বুঝলেন? বেড় জাল টোটাল পুকুর বেড় তো হয়, বেড় জাল আনা হবে, বেড় জাল দিয়েছে, সেও ফেলে পালিয়েছে। বলছে আব্বা কি হবে, তাহলে হুজুর মাছ খাওয়া হবে না? বলে বুঝে দিচ্ছি, সলিমুদ্দিন মেশিনটা এনে বসা, সলিমুদ্দিন পানি ছেঁচা মেশিনটা এনে বসিয়ে দিয়েছে, দিয়ে যদি আপনি চলে গেছে, সারা রাত চলেছে, ওরা দুই আমি ঘুমিয়ে পড়েছে, বুঝলেন না? এখন মেশিন হাওয়া টেনে বসে গেছে, আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান পুকুরের পানি শেষ, জাল ফাড়া মাল পুকুরের কোনায় পড়ে শীত হয়ে রয়েছে, পিপিলিকাকে চোখ তুলে খাচ্ছে, ছেড়ে পুকুরে গিয়ে বলেন লেজ ধরে টান ধরে বলছে, ওরে মাল জাল ফাড়া মাল, অনেক জাল ফেড়েছো, খেবেলা জাল ফেড়েছো, বড়া জাল ফেড়েছো, পেট জাল ফেড়েছো, এখন একটু নড়। বাপ বলছে আর কোনদিন নড়বে না, শেষ নোড়া নড়েছে, আর কোনদিন জালে গুতা মারবে না। ও আমার বদর তোলার মুসলমান, হাবিবুল্লাহ খেবেলা জাল, একে তুমি ফেড়ে ফেলেছো, এর কোথায় ওয়াজ নামাজ বলে না, ওমো হুজুর এনেছো টিকলো না, তারপরে বেড় জাল হুজুর বড় হুজুর এনেছো টিকলো না, আর ওদের বলে দাও, ও যেমন মেশিন বসিয়েছে, আমি ওদের হায়াতের পুকুরে মেশিন বসিয়ে রেখেছি, রাত যায় দিন যায়, আর বলে যায় পুকুরের পানি যেমন কমতেছে তোমার হায়াতটা তেমন কমছে, পুকুরের পানি যেমন শেষ হয়ে যায় এমনি করে হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে, দোষাশই দশেতে লাশ, হতে পারে প্লেনে, হতে পারে ট্রেনে, হতে পারে বাড়িতে পড়ে থাকবে, স্বামী বিয়ে ডাকবে, স্বামী ওঠো, ও স্বামী তোমার ইশারায় গ্রাম লুটপাট হতো, আজ তোমার বাড়ি লুট হচ্ছে, তুমি দখল করতেছে, ফেরেশতা বলবে ওরে অমুকের বিবি আর ডাকলে উঠবে না, অনেক জাল ফেলে ফেলেছে, জীবনে ওয়াজ শুনিয়ে কোনো কাজ হয়নি, আজ করে আল্লাহ ধরেছে, ওকে শুইয়ে দিয়েছে, আর কোনদিন উঠবে না। আল্লাহ এবার কি বলতে শোনেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নারায়ে তাকবীর। বলে দাও দুনিয়ার মানুষ শেষ কথা, ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। জিকির মানে কি? শুধু আমরা মনে বুঝি জিকির মানে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না ভাই এর নাম এটা শুধু জিকির না। জিকির আরবি এর বাংলা হচ্ছে স্মরণ, সর্ব অবস্থাতে আল্লাহকে
স্মরণ করা, এর নাম জিকির। আল্লাহ বলছে ওয়ামান আগারাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহ বলছে বলে দাও ফা ইন্নালাহু মাইশাতান দানকা, আর শুনে কে দাও দুনিয়াটা সংকুচিত করে দেব, কোথাও সম্মান পাবে না। আচ্ছা একজন ওঠার কারণ কি ভাইজান? এই বন্ধ করে দেবো, এই বন্ধ করতি ভালো জানি। একজন উঠে আমার এটা খুব কষ্ট হয় ভাই, বিশ্বাস করুন। আমার মাহফিল থেকে লোক উঠলে আমার এত কষ্ট হয় যে আমি বলে বোঝাতে পারবো না। কেন ভাই আমার সোনা কেন উঠছো? আল্লাহ বললেন যখন আমার এইসব কিছু ভালো লাগে আমার কি হবে? দুনিয়াটা সংকুচিত করে দেবো, কোথাও সম্মান পাবি না। কিরকম হবে? কারেন্ট লোডশেডিং হয়ে যাবে, লাল টুকটুকি বউ পাশে থাকবে, একটু হাওয়া করবে না, জোয়ান জোয়ান ছেলে থাকবে, আপা বলে ডাকবে না, বিনা দোষে জেলে যাবি, জামিন তোর কেউ দেবে না, পকেট ভর্তি টাকা থাকবে, মিষ্টি নসিবে হবে না। কেন হলো রব্বানা ওয়ামান আগারাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। যখন আমার জেগেতে মুখ ফিরিয়েছো, আমি তোমার এই হালাত করেছি। বহুত বড় লোক, 2 টাকা দান চাইলে 4 আনাতে পালাতো, দিতে পারতো 2000 টাকা। খেটে খুটে সবে খেয়ে কি বসেছে, পেটে ব্যথা, ডাক্তার কাছে নিয়ে চল। ডাক্তার বলছে ব্লাড টেস্ট করলো, লিপিড প্রোফাইল চেক করে বলছে এই এত মাত্রায় সুগার, আর কিছু খাওয়া যাবে না। বলছে আল্লাহ সারা জীবন খাটলাম গাদার মতো খাবো বলি, আর সবে একটু খেতে বসলাম, লোকা মেরে দিলে আর খাওয়া যাবে না। দোকানে বিকেল বেলা মিষ্টি দোকানে বসেছে, দোকানদার বলতেছে বড় লোক বসেছে, দুটো বেচাখানা হবে। বলছে হুজুর রসগোল্লা দেই, সানা সন্দেশ চলবে না, জিলিপি খাবো না, কি দেবো? বলে সিঙ্গারা দে, সিঙ্গারা। রিক্সা লাগিয়ে কাপা কাপড় রসগোল্লা খাচ্ছে, দেখি কাল দিয়ে লালা পড়ছে। বলে আপনি দুটো খান না, আমি খেলে কবর যেতে হবে, কারণ 670 সুগার, জীবনটা বেকার। বাড়ি এসছে জামাই খবর পেয়ে শরীর খারাপ। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বাজি, কেমন আছো? শ্বশুর বলছে ওয়ালাইকুম সালাম জামাই, মরলে ভালো হতো। ওনা মুখে কথা বলতে কেন বাবা, মরার কথা বলছো? বলে কেন বলবো না বাবা, তুই মিষ্টি এনেছো কেমন নসিব হবে? শালার বউ দেখতে পেলে হয়তো একবার, শালার বউ এসে বলছে এই নন্দা এই মিষ্টি গুলো দিয়েছো নাকি? কেন? বলে দিকে কেন? আমরা খাবো আর গুলো দেখুন বসে বসে। ওয়ামান আগারাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। দুনিয়াতে তো ছাড়াই করে দিলাম, এবার কি হবে শোন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আবার শোন, দুনিয়া তো ছাড়াই করেছি, আখিরাতে অন্ধ করে তুলবো, তোর চোখ দুটো থাকবে না। ও তখন কাঁদবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি।